জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দীর্ঘদিন ভিন্ন একটি রাজনৈতিক দলের প্রধান হয়েও ইনু ছিলেন আওয়ামী লীগের সমস্ত অপকর্মের অন্যতম সহযোগী। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের তথ্যমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন ইনু। অথচ এই ইনুর বিরুদ্ধে অভিযোগ আছে তিনি নাকি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা শেখ মুজিবের মৃত্যুর খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন। শুধু তাই নয়, ট্যাঙ্কারের ওপর উঠে নাকি তিনি পাগলার ড্যান্সও দিয়েছিলেন। আসলে কি তাই? ইনু কেন মুজিব নিহতের খবরে খুশি হয়েছিলেন? এত কিছুর পরেও তিনি কিভাবেই বা আওয়ামী লীগের স্থান পান? এসব অজানা ইতিহাস নিয়েই আলোচনা করব জীবনের কথার এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে থাকুন। ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ অর্থাৎ বাকশাল গঠন করেন। এর ফলে বিদ্যমান সব রাজনৈতিক দল বিলুপ্ত করে দেশে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয় এবং শেখ মুজিবুর রহমান নিজেকে দলের চেয়ারম্যান ঘোষণা করেন। এর মধ্যে দিয়ে বাংলাদেশ প্রবেশ করে একনায়কতন্ত্রে। মানুষের মত প্রকাশের সুযোগ এবং ভোটাধিকার ছিনিয়ে নেওয়ায় মুজিবের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে গোটা দেশবাসী। ক্ষিপ্ত হয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা থেকে শুরু করে সেনা সদস্যরাও। এজন্য বাংলাদেশকে কলঙ্কমুক্ত ও মানুষের স্বাধীনতা ফিরিয়ে দিতে একদল দেশপ্রেমিক সেনা ১৯৭৫ সালের ১৪ আগস্ট মুজিবকে সপরিবারে শেষ করে দেয়। অভিযোগ আছে আওয়ামী লীগের শাসনামলে অর্থাৎ ১৯৭২-৭৫ সাল পর্যন্ত জাসদ ছিল বামপন্থী এবং আওয়ামী লীগ বিরোধী একটি রাজনৈতিক দল। রাজনৈতিক দল বলা ভুল, জাসদ ছিল একটি সন্ত্রাসী দল। আর এর জন্যই মুজিবের রক্ষী বাহিনী প্রায় কয়েক হাজার জাসদ নেতাকর্মীদের গুম এবং জানে শেষ করে দেয়। বঙ্গবন্ধুর শাসনামলে ১৯৭২ সালে ৬ জন সংসদ সদস্য আব্দুল গফুর নিহত হন। আব্দুল গফুর ১৯৭০ সালে নির্বাচনে খুলনা থেকে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। ১৯৭৩ সালের ৩ জানুয়ারি নিহত হন শওগাতুল আলম সগীর। তিনি মঠবাড়িয়া থেকে নির্বাচিত হয়েছিলেন। ১৯৭৩ সালের ৩ মে নুরুল হক নিহত হন। তিনি নড়িয়া থেকে ১৯৭০ সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। এমন আরও উদাহরণ আছে। স্বভাবতই এসব কারণে মুজিব নিহতের খবরে খুশি ছিলেন ইনু। ১৯৭৫ সালে মুজিব যখন নিহত হয় ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন খন্দকার মোশাররফ হোসেন। তার ৪ বছর পর বিএনপিতে যোগ দেন তিনি। ১৯৯০ সালের পর শিক্ষকতা ছেড়ে পুরোদস্তুর রাজনীতিতে নামেন তিনি। এখন তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য। মুজিব নিহতের ঘটনায় জাসদের নেতা হাসানুল হক ইনুর ভূমিকার কথা বলতে গিয়ে ট্যাঙ্কে চড়ে উল্লাসের কথা বলেন খন্দকার মোশাররফ। খন্দকার মোশাররফ বলেন, বিপ্লব সফল হওয়ার পর আনন্দ করার জন্য সিপাহীরা ট্যাঙ্কার নিয়ে ঢাকার রাস্তায় বের হয়েছিল। অনেক উৎসুক জনতা ট্যাঙ্কের ওপরে উঠে নাচানাচি করেছে, আমি দেখেছি। ইনু সাহেবও অতি উৎসাহী একজন ছাত্র হিসেবে ট্যাঙ্কের ওপরে উঠে লাফালাফি করেছেন। আমি নিজের চোখে 0 পয়েন্টে তাকে দেখেছি। জোটে থেকে মন্ত্রী হলেও ৭৫-এর ভূমিকার জন্য ইনুর সমালোচনা এখনও করেন অনেক আওয়ামী লীগ নেতা। এই সমালোচনায় তার ট্যাঙ্কে চড়ার কথা আওয়ামী লীগ নেতাদের মুখেও আগে এসেছে। তবে ইনু ওই অভিযোগ নাকচ করে এর আগে বলেছিলেন এটি ডাহা মিথ্যা কথা। ট্যাঙ্কের ছবিতে যাকে ইনু বলে দেখানো হয়ে থাকে তার পরনে শার্ট প্যান্ট থাকার বিষয়টি তুলে ধরে ইনুর ভাষ্য, ১৯৭২ সালের পর থেকে তিনি পাজামা পাঞ্জাবি পরেন। ইনু যে মুজিব নিহতের ঘটনায় খুশি ছিলেন তার আরও ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায়। হাসানুল হক ইনুদের জন্য এবং জাসদের জন্য বঙ্গবন্ধুকে মরতে হয়েছে বলে ২০২৩ সালে মন্তব্য করেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। ১৫ অক্টোবর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে দলটিতে জনপ্রিয় গায়ক ও গীতিকার সুরকার নকুল কুমার বিশ্বাসের যোগদান অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কাদের সিদ্দিকী বলেন, লতিফ সিদ্দিকী ভাইয়ের সঙ্গে আমার সবসময় বিরোধ আছে, মরা পর্যন্ত থাকবে। হাসানুল হক ইনুরা ডাকলে বড় ভাই যাবে, আমি মরলেও যাব না। হাসানুল হক ইনুদের জন্য জাসদের জন্য বঙ্গবন্ধুকে মরতে হয়েছে, অন্য কারোর জন্য নয়। কাদের সিদ্দিকীও ইনুর ট্যাঙ্কারের ওপর নৃত্য করার বিষয়টি স্বীকার করেন। চলুন আরও একটি প্রমাণ দেওয়া যাক। আওয়ামী লীগের অনেকেই ইনুকে বঙ্গবন্ধু নিহতের সঙ্গে জড়িত বলে অভিযোগ তুলতেন।
তাদের একজন আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, যিনি একাধিকবার বিভিন্ন অনুষ্ঠানে এ কথা বলেছেন। 2021 সালে বিএমএ ভবনে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন আয়োজিত এক আলোচনা সভায় শেখ সেলিম বলেন, 75-এর 15 আগস্ট ব্রিগেড কমান্ডারদের কেউ বঙ্গবন্ধুর মরদেহ দেখতে যায়নি, সবাই রেডিও স্টেশনে গেছে। সেদিন যারা রেডিও স্টেশনে গেছে তারা সবাই শেখ মুজিবের নিহতের সঙ্গে জড়িত। ঘাতকদের সমর্থন করতে তারা গিয়েছিল। ইনু, তাহের, যারা বৈজ্ঞানিক সমাজতন্ত্রের কথা বলেছিল, তারাও গিয়েছিল ঘাতকদের সমর্থন করতে। বঙ্গভবনে গিয়ে তারা ঘাতক মোস্তাককে অভিনন্দন জানিয়েছিল। শেখ মুজিবুর রহমান নিহতের পর হাসানুল হক ইনু বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে মুজিবের সমালোচনা করেন। ইনু বলেন, শেখ মুজিব রাজনৈতিকভাবে দেশ চালাতে ব্যর্থ হয়েছিলেন। বিরোধী দলকে রাজনৈতিকভাবে মোকাবেলা না করে অগণতান্ত্রিকভাবে ছড়ি ঘোরাতেন। তিনি জনগণকে নিয়ন্ত্রণ করতে চাইতেন। তিনি সমালোচনা মোটেও পছন্দ করতেন না। ইনু এসব কথাও প্রমাণ করে মুজিব নিহতের ঘটনায় তিনি মোটেও অখুশি ছিলেন না। তবে কেউ কেউ ভিন্ন মত দেন। অনেক রাজনৈতিক বিশ্লেষকরা বলে থাকেন, ইনু সাহেব ট্যাঙ্কে উঠে উল্লাস করেছিল বটে, তবে সেটা শেখ মুজিবের মৃত্যুতে নয়, খালেদ মোশাররফের মৃত্যুতে। কারণ জাসদ ভেবেছিল এখন তারা ক্ষমতায় যাবে, কিন্তু জিয়া মুক্ত হয়ে সবকিছু ঘেটে ঘ করে দিয়েছিল। প্রশ্ন হচ্ছে, এই ইতিহাস জানার পরেও কেন ইনুকে দলটি জোটের সঙ্গী করেন হাসিনা? এখানে লুকিয়ে আছে হাসিনার রাজনৈতিক প্রজ্ঞার এক কুটচাল। আপনাকে আমার যখন প্রয়োজন তখন আমি তেল মাখব, যখন প্রয়োজন শেষ তখন কিক মেরে বিদায় করব। হাসিনা খুব ভালো করেই জানে যে জাসদ আর ইনু কতটুকু ভয়ঙ্কর ও বিষধর, তাই জাসদকে কাছে টেনে তাদেরকে ব্যবহার করেছে মাত্র। এই তথ্যমন্ত্রীর পদ ছিল একটা ক্ষমতাহীন পদ মাত্র। ইনু আর জাসদের কাজই ছিল হাসিনা সরকারে তেল মারা আর বকবক করা। ইনুর কোনো দামি ছিল না হাসিনার কাছে। নিজে ক্ষমতায় থাকার জন্য ইনুকে ব্যবহার করেছে মাত্র। উল্লেখ্য, 2014 সালে আওয়ামী লীগ সরকার গঠনের পরই লাগাতার অবরোধের ডাক দেয় বিএনপি। প্রায় 3 মাস ধরে চলে সেই অবরোধ চলাকালে দেশের বিভিন্ন স্থানে বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করা শুরু হয়। অনেকে আগুনে পুড়ে মারা যান সেই সময়। যদিও পেট্রোল বোমা হামলায় জড়িত কাউকে গ্রেফতার করতে পারছিল না আইনশৃঙ্খলা বাহিনী। সেই সময় আওয়ামী লীগ সরকারের তথ্যমন্ত্রী ছিলেন হাসানুল হক ইনু। সাংবাদিকরা নিয়মিতই তাকে এসব হামলার বিষয়ে জিজ্ঞেস করতেন। একদিন তিনি বললেন, এটাকে বলে অগ্নি সন্ত্রাস। বিএনপি জামায়াত শিবিরের অগ্নি সন্ত্রাসীরা দেশে অরাজকতার জন্য এমন অগ্নি সন্ত্রাস চালাচ্ছে। প্রায় সব অনুষ্ঠানে তিনি এই শব্দটি ব্যবহার করতেন। একে একে আওয়ামী লীগের নেতাকর্মী, এমনকি প্রধানমন্ত্রীও অগ্নি সন্ত্রাস শব্দটি ব্যবহার শুরু করেন। 2018 সালের জুলাইয়ে একটি জাতীয় দৈনিকে সাক্ষাৎকার দিয়েছিলেন ইনু। সেখানে বিএনপি জামায়াতের নাশকতার কথা উল্লেখ করে তিনি আগুন সন্ত্রাসীদের মাইনাসের পক্ষে মতামত দেন। শেখ হাসিনা সরকার পতনের আগে গত 30 জুলাই জামায়াত শিবিরকে অগ্নি সন্ত্রাসী উল্লেখ করে তাদের নিষিদ্ধের বিষয়ে মতামত দিয়েছিলেন ইনু। 26 আগস্ট জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক এই তথ্যমন্ত্রীকে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুর 2:30 দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। সুপ্রিয় দর্শক, ট্যাঙ্কারের ওপর ইনুর নৃত্য নিয়ে পক্ষে বিপক্ষে অনেক মতামত আছে। আপনার কি ধারণা ইনু কি আসলেই এই কাজ করেছিলেন? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।